হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন প্রায় বাজে হচ্ছে 8:42, ঠিক আছে। আজকে অনেক ফাস্ট রান্না হয়েছে আর অনেক ফাস্ট আজকে ঘুম থেকে উঠেছি। তখন বাজে হচ্ছে কটা, 5টায় ঘুম থেকে উঠেছি। 6:30টার মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে বাসি কাজ প্রায় সব শেষ, কিন্তু একটা কাজ বাকি আছে। সেইটা হচ্ছে ঘরটা মুছতে হবে আর চান করে পুজো দিতে হবে। এই কাজ দুটো বাকি আছে, বাদ বাকি আজকে সব করে নিয়েছি কাজ। আজকে খুব হ্যাপি, যেন ফাস্ট ফাস্ট হয়ে গেছে। আর এখন আমি কি করছি জানো? এখন আমি রান্না করছি হচ্ছে, এইটা হচ্ছে ওটস, ঠিক আছে। আর এখানে চা, দুটো জিনিস বসিয়েছি। আমি এর আগে রুটি খেতাম, তোমরা তো জানো, সকালবেলা। তো সকালবেলা ভাবছি রুটিটা না খেয়ে এইটা একটু কদিন খেয়ে দেখি, ঠিক আছে। ওটস, ঠিক আছে, ওটা খেয়ে দেখি কদিন। ডালিয়া, ওটস ডালিয়াটা খাই সকালবেলায়। এটা এখন শুরু করলাম, মানে ফার্স্ট খাওয়া আর কি। ওটস ডালিয়া খেয়ে দেখি কেমন, শরীরটা কেমন থাকে নাকি, এই যে ব্যাপার। তো কাজ হয়ে গেছে মানে। প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে। ওটস চাপিয়ে এসেছি, মানে ওটস ডালিয়া রান্না করছি। তার মধ্যে দিয়েছি পেঁপে, পটল, আর দিয়েছি হচ্ছে একটা আলু, ঠিক আছে, দিয়ে রান্না করছি। আলু দিয়ে যেহেতু দেওয়াটা উচিত হয়নি, তো আমি দিয়েছি। তো আলুটা আমাদের খাওয়া বারণ। তারপরে দেখি কেমন হচ্ছে। এখন থেকে এটাই খাওয়া চলবে, এখন থেকে এটাই রান্না করে খাবো, ওটস ডালিয়া প্রত্যেক দিন সকালবেলা। তাহলে একটু পেটটাও ঠান্ডা থাকবে, কাজ করতেও মন বসবে, ঠিক আছে। সারাটা দিন, কোনো কোনো দিন সারাটা দিন আমি না খেয়েও কাটিয়ে দিই, বুঝতে পেরেছ। কোনো কোনো দিন দেখা যায় যে আমি না খেয়েও কাটিয়ে দিলাম। হ্যাঁ, না খেয়ে খেয়ে শরীরটাই অবস্থা করেছে। আর যাও একটু ভালো থাকতো, না খেয়ে শরীরটাকে বসে 12টা বাজিয়ে দিয়েছে। দেখো না, দুদিন থেকে আবার ঘুম হচ্ছে না। দুদিন বেশ ভালোভাবে ঘুমিয়েছি, আবার দেখছি দুদিন থেকে ঘুম হচ্ছে না। এরকম চোখগুলো ভেতরে ঢোকা গেছে ঘুম না হওয়ার জন্য, ভেতর দিকে চলে গেছে চোখগুলো। শুধু চোখ দেখা যাচ্ছে আমার, দেখো কতটা ঢুকে গেছে। তো গাঢ় হবে, গাঢ় করে রান্না করতে হবে। লঙ্কাগুলো আমার ঠেলে দেওয়া উচিত ছিল, মানে সেটা করি নাই। হাতা লাগবে, হাতা হাতা। মুগ ডাল দিলে ভালো হয়, যেহেতু মুগ ডালটা নেই, ওই যে মসুর ডালটা দিয়েছি। মুগ ডাল দিলে, ভেজে দিলে মুগ ডালটা টেস্টি হয়, বুঝছো। তোমাদের দাদাকে বলতে হবে যে মুগ ডালটা আনতে। অনেকেই তো শুধু তেইয়ে দিয়েই খায়, সেদ্ধ করে ডালও দেয় না, ডাল ছাড়াই অনেকেই খায়। ভালো লাগে, ওটাও ভালো লাগে। ওটা অন্যরকম টেস্ট, ওটা অন্যরকম খেতে লাগে। আজকে কত সকাল সকালে কাজ হয়েছে, আজকে অনেক সকালে কাজ হয়েছে আমার। 6:30টার মধ্যে রান্না, মানে বুঝতে পারছো।
6:30টার মধ্যে রান্না পুরো কমপ্লিট করে নিয়েছি, 6:30টায়। তারপর সংসারে বুঝতে পারছো দুনিয়ার কাজ থাকে, বাসন ধোয়া থাকে, তারপরে জল তোলা থাকে, তারপরে সামনেটা জল দিয়ে ধুয়েছি। হ্যাঁ, তারপর অনেক কাজ, বুঝতেই পারছো। শুধু দুটো কাজ বাকি আছে, ঘরটা মুছবো আর পুজোটা দেবো। ঘরটা মুছবো, স্নান করে পুজোটা দেবো, এ দুটো কাজ বাকি আছে। মোটামুটি কাজ কমপ্লিট। আর আমাকে দেখো চোখগুলো ঢুকে যাচ্ছে, আবারও বলছি, ঘুম হয় না, কি করি বলো তো। কত সকালে উঠেছি 5টার সময়, সারাদিনে একটু ঘুম আসবে না, সারাদিনে একটু ঘুম আসবে না, ঘুমাবো। এই পড়ে গেল, এখনই দেখছি চাটা সব পড়ে যাচ্ছিল। হয়ে গেছে চা আমার। চা খাবে? এসো, আমাদের প্রত্যেকদিনই বলা হয়, তোমার কথাই শোনো না, আমাদের লজ্জা লাগে। এই দেখো হয়ে গেছে আমার ওটস। ওটস হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই সে নিয়ে গেছিল ছোলা, তারপর খায় নাই, রিটার্ন নিয়ে চলে এসছে ছোলাগুলো। দেখো, এটা 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 গাদা দিয়ে পেঁচাতো, গাদা দিয়ে এটা করে রাখ, বেঁধে রাখ। তাই আমি ছোলা খাই নাই, ছোলা রিটার্ন নিয়ে চলে এসছে রাত্রেবেলা, বলছে ছোলাটা ভালো লাগছে না। তো শুধু শুধু বসে বসে যখন কোনো কাজ থাকলো না, ফাঁকা টাইমে ছোলাটা খেলে ঠিক আছে না। ঝালও দিয়েছি, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। ঝাল ঝালই করতে পাওয়া যায়, ওইটা অন্তত। ছোলা ভাজা খাচ্ছে এখন, খাবে? বিস্কুটের গোটাটা ভাজা আছে, নিয়ে আসবে না, এই তো নিয়ে আসে, থাক। গাছের থেকে পেঁপে তুললাম, গাছের পেঁপে হয়েছে, পেঁপেগুলো খেতে হবে। গাছের থেকে পেঁপে তুলে তারপরে দিয়েছি এটা মনে। সেন্ট, ও খাবে না চা? বিস্কিট দিয়ে চা। কারেন্টটা চলে গেল, কারেন্টটা চলে গেল। এসেছে এসেছে, কারেন্ট তো এসেছে। আমার তো রান্না হয়ে গেছে।
আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, ভাবতে পারছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। ভাবা যায়। চা খেয়ে ঘরটা ফটাকসে মুছে নেবো, স্নানটা ফটাকসে করে নেবো, তারপরে পুজোটা দিয়ে দেবো, তারপরে তাজিনা নাধিনা তাজিনা নাধিনা বুঝেছ? গরম। চান কমপ্লিট। কেউ বলবে আমি জাস্ট চান করে এলাম, এখন বাজে হচ্ছে 3:23। কেউ বলবে বলো আমি জাস্ট স্নান করে এসেছি? কেউ বলবে? কেউ বলবে না। এত গরম লাগছে, ফ্যানটাও চালাতে পারছি না গরমের জন্য, একটু শুতে পারছি না। ও ভালো লাগছে না, শরীরটার ভেতরে কেমন জ্বালা জ্বালা ধরে গেছে, বুঝেছ? কি করবো, গরম, এত গরম সহ্য করা যাচ্ছে না। উফ, তারপর আবার কোমরে ব্যথা, বুঝতে পেরেছো? আমার কোমরটা সোজা ব্যাকা হয়ে গেছে, কোমরে ব্যথার জন্য কোমরটা ব্যাকা হয়ে গেছে, বুঝতে পেরেছো কী সমস্যা আমার? ঠিক আছে চলো একটু রেস্ট নিই, ঠিক আছে? একটু রেস্ট টেস্ট নিই, হ্যাঁ, তারপরে খাওয়া যাবে। আজকে যা খেয়েছি সকালবেলা আমার এখনও খিদে পায়নি, তো সকালে খাবারটা প্রতিদিন খেতে হবে, তাহলে ভালো হবে, খিদেটা কম পাবে, তাহলে সারাদিনই মনে হয় খিদে পেয়েছে খিদে পেয়েছে। ওটা খেয়েছি বলে আমার আজ একদম খিদে পায়নি, ভালো আছি। খিদে না পাওয়াই ভালো, বেশি ঘন ঘন খিদে পেলে আবার ভালো না, খিদে লাগলে ভালো না, নাকি? কম কম খিদে লাগা ভালো, বেশি ঘন খিদে লাগা ভালো না। ওহ চলো একটু ঘুমাই, ঘুমানো বলতে একটুখানি রেস্ট নিই। আজ সকালবেলায় খেয়ে দিয়ে যেন কী করেছি, এত খারাপ লাগছিল, শুয়ে পড়েছিলাম, শোয়ার থেকে উঠে কাজ টাজ কিছু করলাম, তারপরে যে লতিটা রান্না করলাম, রাতে যেন রান্না করতে না হয় তার জন্য এটা রান্না করে চান করে যে চলে এসেছি। এখন একটু শুই, ভাত তো খেতে ইচ্ছা করছে না, একটু শুয়ে দেখি ঘুমটা আসে নাকি, যদি ঘুম আসে ঘুমের থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে গল্প করবো, নাকি? চলো একটু রেস্ট নিয়ে নিই, ফ্যানটা চালাই। তো ফ্যানটা চালিয়েছি, কোমরে ব্যথা করছে কেন কে জানে, হঠাৎ হঠাৎ আমার আবার কোমরে ব্যথা হয়। বালিশটা নিয়ে নিলাম, বালিশটা নিয়ে একটু শুয়ে পড়ি। তো খিদেটা আমার অত পাইনি আজকে, মানে সকালবেলা যেটা খেয়েছি তাতে পেট পুরো ভর্তি রয়েছে, এখনও খিদে পাইনি। কি করি বলো তো খিদে না পেলে? তো মাকে ফোন করলে বলবে যে খেয়ে নে খেয়ে নে, কিন্তু আমার খিদে এখন পাইনি, খিদে পেলে অবশ্যই খাবো। সকালবেলা যেটা খেয়েছি ওইটাই এখন চলছে, এখন আস্তে আস্তে খিদেটা কমে যাচ্ছে গো। আগের মতো অত আর খিদে পায় না, আগে সকালে উঠলে খিদে পেত, দুপুরবেলায় চান করে উঠলে খিদে পেত, কিন্তু এখনও সেই সিস্টেমটা নেই, কেন হচ্ছে কে জানে,
খিদেটাই চলে গেছে। তো যাই হোক, চুলটা যে ভিজিয়েছি, চুলটা না ভেজালে তো শরীরটা আমার ভালোই লাগে না, মাথা না ভিজালে আমার কোনো মতেই ভালো লাগে না। তাই চুলটা ভিজালাম, চুলটা ভিজিয়ে হেভি আরাম লাগছে। উঠেছি কটায় যেন উঠেছি, হচ্ছে 5টায়। কম সকালে ঘুম থেকে উঠি না, অনেক সকালে ঘুম থেকে উঠি। উঠে সকাল সকালে রান্নাটা করে নিই, তারপরে নিজের মতো করে কাজগুলো করি। কাজগুলো করার পর তারপরে মনে হয় একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই, শরীরটা একটু ভালো লাগুক, ভালো থাকবে। এই করে করে শুয়ে পড়লাম, যে কাজগুলো তো হয়ে গেছে, এখন ফাঁকা টাইম আছে, একটুখানি শুয়ে নিই, তারপর আবার উঠতে হবে আমাকে। তো খুব জোর 5-10 মিনিট। কী বলো তো, মেয়েদের কাজে বাজ তো জানোই, ঘরে থাকলেও ঘুরে 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 কাজ, দুনিয়ার কাজ থাকে সারাদিন, ঘরের মধ্যেই ঘুরে ঘুরে কাজ। মেয়েদের কাজগুলো চোখে পড়ে না, মেয়েদের কাজ একটাও চোখে পড়ে না, জানো তো। কিন্তু ওদের কাজের শেষ নেই, ধরতে গেলে সারাদিনই কাজ থাকে, সারাটা দিন কাজ থাকে, সারাটা দিন তারা কাজ করে। রেস্ট কখন, ওই আধ ঘন্টা। ও বাবারই এত হাই পাচ্ছে না। আর এখন কি করছি বলো তো, আমি সকালবেলা ভিডিওটা এডিট করছি, ওই জন্য আমার হাই পাচ্ছে। রাত্রেবেলা ঘুমিয়ে গেছি কালকে। কালকে রাত্রেবেলা এত ঘুম পাচ্ছিল কি বলবো, ঘুমিয়ে গেছি। মোবাইলটা কখন হাতের থেকে পড়ে গেছে কোনো ঠিক নেই, কখন মোবাইলটা হাতের থেকে পড়ে গেছে, এত ঘুম পাচ্ছিল, বুঝেছ। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।